আমাদের এই দাবি দেওয়ার সাথে সমঝোতা না আসে তা আমরা ফুল শাটডাউনে চলে যাব। সকল মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট আমরা 10ম গ্রেডের দাবিদার। আমরা কোনো অন্যায়ের বাইরে যাব না। হ্যাঁ, আমরা জানি আমাদের কর্ম থেকে বিরত থাকলে দেখা যাবে যে অনেক সেবা গ্রহণকারীদের যথেষ্ট কষ্ট হবে। হ্যাঁ, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করি আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমরা চাচ্ছি যে আমাদের সরকার আমাদের দাবি দেওয়া মেনে নেওক, আমরা আমাদের ঘরে ফিরে চলে যাই। আমরা চাই না যে সেবা গ্রহীতাগণ যেন কোনো ধরনের কষ্ট কোনো ভোগান্তি পায়, আমরা সেটা আশা করি না। আমরা তাদের কাছে বিনীতভাবে দুঃখ প্রকাশ করতেছি, যারা সেবা গ্রহীতা আসছেন তারা সবাই ধৈর্য ধরেন। আমাদের কর্মবিরতি শেষ হলে আমরা আপনাদের সবাই আবার ফিরে যাব। এমনকি আমরা আমাদের এই কর্মবিরতি চলমান থাকবে। এমন হতে পারে আমরা শাটডাউনে চলে যেতে পারি। সরকার যদি আমাদের এই দাবি দেওয়ার সাথে সমঝোতা না আসে তা আমরা ফুল শাটডাউনে চলে যাব। তাতে সারা বাংলাদেশে যত সেবা কেন্দ্র আছে, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত যা কিছু আছে, আমরা সব কিছু বন্ধ করে দিব। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দেখব তাতে সরকার কোন দিকে যায়। আমরা কিন্তু কোনো দলের না, আমরা কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি কোনো দলের না। আমরা বৈষম্যমুক্ত একটা দেশে আছি। আমরা হলো সরকারের গোলাম, আমরা জনগণের গোলাম, আমরা তাদের কাজ করে যাই। হ্যাঁ, আমাদের কোনো কাজের কোনো অবহেলা নাই। এবং এই সেবাদানকারীর সম্মুখ সারি একমাত্র এই ডিপ্লোমাদারীরা, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, এরা একমাত্র সম্মুখ সারির লোক। অতএব সম্মুখ সারির লোক হয়েও আমরা দীর্ঘদিন আমাদের দাবি দেওয়া পেশ করেও আমাদের কোনো সমঝোতা পাচ্ছি না। এটা আমাদের অত্যন্ত পরিতাপের বিষয়। গত 25 তারিখে জাতীয় প্রেস ক্লাবে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে জানিয়ে দিয়েছি যে সকল মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট আমরা 10ম গ্রেডের দাবিদার। আমাদের একটাই দাবি, সেটা হলো আমাদের 10ম গ্রেড। 10ম গ্রেড যদিও আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। কারণ আপনারা জানেন সকল ডিপ্লোমারাই 10ম গ্রেডে, শুধুমাত্র আমরাই মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট বৃন্দরা আজও 11তম গ্রেডেই পড়ে আছি। 11তম গ্রেডেই আমাদের নিয়োগ, 11তম গ্রেডেই আমাদের শেষ। এই বৈষম্য আর আমরা কখনো মেনে নিতে চাই না।